এইটা খেয়ে দেখেন। এই তো কত সুন্দর আম হয়ে গেছে। যা টাকলু, আমগুলো কুড়ানো শুরু কর, কুড়িয়ে উপরে সুন্দরভাবে সাজিয়ে রাখ। আরে তুই এটা কি করলি? ওকে প্রকাশ্যেই আম বানিয়ে দিলি। এটা আমাদের উসুলের খিলাফ আছে। উসুল দিয়ে কি করব? আমার অপেক্ষা করতে ভালো লাগে না। যে আমাদের কাছ থেকে আম কিনবে সে খাওয়ার পরে আম না হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে ভালো লাগে না। তোর কারণেই আমরা একদিন মারা পড়বো। আরে কাস্টমার আসতেছে, তাড়াতাড়ি আমগুলো গুছিয়ে ফেল। আম 5 টাকা কিলো, আম 5 টাকা কিলো, আম 5 টাকা কিলো। আরে ফোনটা রাখতো, কি বলে এরা? আম 5 টাকা কিলো, গিয়ে দেখি তো। আম 5 টাকা কিলো, আম 5 টাকা কিলো। আরে ভাইজান, আমি কি শুনতেছি? আম কি সত্যি 5 টাকা কিলো? হ্যাঁ ভাইজান, এখানে সবগুলো আমি 5 টাকা কিলো, কিন্তু বাজারের লোকেরা তো আম 300 টাকা কিলো বিক্রি করতেছে। আপনি কিভাবে 5 টাকা কিলো বিক্রি করেন? আরে ভাই, আমাদের আম বানানোর ফ্যাক্টরি আছে। মানে ভাইজান, ও বলতে চাইছিল আমাদের আমের বাগান আছে, সেখান থেকে এই আমগুলো আসে, সেখানে প্রচুর ফলন হয়, তো তাই 5 টাকা করে কিলো বিক্রি করি। আমার তো এখানে কোনো গন্ডগোল মনে হচ্ছে। আমি এগুলো মেহমানদের জন্য নিয়ে যাব। আরে ভাইজান, কোনো চিন্তা করবেন না, 1 নম্বর মাল আছে। এই নিন হোয়াইট চোষা আম, একেবারে মধু, একবার শুকে দেখুন। আম তো ঠিক আছে, কিন্তু আমার একটু সন্দেহ আছে, এইটা আমাকে কেটে দাও। আরে দাঁড়ান ভাইজান, আমরা সস্তায় আম বিক্রি করি তাই বলে এই না যে আমাদের আমের কোয়ালিটি খারাপ। আপনাকে কেটে দিতে পারবো না, নিলে নেন, নয়তো চলে যান। আচ্ছা ঠিক আছে, ওই আমের পেটিটা কত টাকা পড়বে? এই আমের পেটি 50 টাকা পড়বে। আচ্ছা তাহলে দিয়ে দাও। এই নিন স্যার আপনার 1 পেটি আম, এই নিন আপনার 50 টাকা। আরে টাকলু, জলদি এই লোকের পিছু করা শুরু কর। এর 1 পেটি আম থেকে 10 পেটি আম বের করে আনবো। জলদি পিছু করা শুরু কর, যা যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহর হস্তে কিছু দিয়ে যান ভাইজান, কিছু দিয়ে যান। এই নে ভিখারি, আজকে তুইও আম খা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। খাওয়া শুরু করি। তার আগে তুমি বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি তো বাংলাদেশি, তাই লাইক করে দিয়েছি। আর কমেন্ট বক্সে তোমার দেশের পতাকা কমেন্ট করো, আজকে দেখবো কোন দেশের পতাকা বেশি দেখা যায়। আরে 1 পেটি আম তো রাস্তায় পড়ে আছে, জলদি এটাকে লুকিয়ে রাখি, কেউ দেখে ফেললেই সমস্যা। এগুলো লুকিয়ে রেখে ওই লোকেরও পিছু করতে হবে। এইরকম ভাবে চলতে থাকলে তো আমরা কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাব।